নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব চিংড়ি মাছের ভুনা। দেখো সেই জন্য যা যা আমাদের সামগ্রী লাগবে সেগুলো এখানে আমরা নিয়েছি। এখানে একটু বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি, এটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখানে সমস্ত রকমের গুঁড়ো মশলা আছে, লবণ, সর্ষের তেল। এখানে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে ফেটিয়ে নিয়েছি 2 চামচ টক দই। আর এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ। এখানে বাটা মশলার মধ্যে নিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা। এটা আমরা থেতো করে নিয়েছি, তোমরা চাইলে বাটাও নিতে পারো। দিয়ে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হোক, তারপরে এর মধ্যে আমরা তেলটা দেবো। চলো, কড়াইটা গরম হতে হতে আমরা মাছটাকে একটু ম্যারিনেট করে নিই। এখানে মাছটা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে একটু হলুদ গুঁড়ো, লবণ সামান্য পরিমাণে, আর সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে আমরা ম্যারিনেট করে নিচ্ছি। দেখো সমস্ত মাছগুলোর গায়ে একদম ভালো মতন করে মাখানো হয়ে গেছে। এদিকে আমাদের কড়াইটাও গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। দেখো তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা মাছগুলো দিয়ে ভেজে নেব। একদম বেশিক্ষণ কিন্তু ভাজবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। খুব হালকা হাতে একটু নাড়াচাড়া করে ভেজে তুলে নেবে। দেখো দুটো পিঠ কিন্তু আমাদের সুন্দর মতন ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি। একদম বেশিক্ষণ না, জাস্ট মিনিট 2 আমরা হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যেই আমরা একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। দেখো তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। হালকা একটু গোল্ডেন ফ্রাই হলে সেরকম মতন ভেজে নেব। দেখো পেঁয়াজটা আমাদের হালকা গোল্ডেন ফ্রাই হয়ে এসছে। এবার এর মধ্যে আমরা বাটা মশলা দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে কাঁচা লঙ্কা বাটা, 1 টিস্পুন পরিমাণে আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা। সমস্ত মশলাগুলোকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু ঝালের জন্য নয়, সম্পূর্ণ কালারের জন্য, সেই জন্য। আর এর মধ্যে আমরা জিরের গুঁড়ো ইউজ করবো না, তাহলে চিংড়ি মাছের নিজস্ব স্বাদটা কিন্তু চলে যাবে জিরের গুঁড়ো ইউজ করলে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে সমস্তটাকে মিশিয়ে নেব। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি, যাতে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে না যায়। আর ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখো মশলার কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে। মশলাটাকে হালকা তেল ছাড়ুক, ততক্ষণ এটাকে আমরা কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করেছে। এবার এর মধ্যে আমরা আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। দেখো দইটা দেওয়ার পরে কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে গেল। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবার এটা একটুখানি ফুটলে তারপরে আমরা চিংড়ি মাছগুলো দেবো। দেখো কালারটা কিন্তু একদম দুর্দান্ত কালার এসছে।
যেহেতু এখানে টক দই ইউজ করা হয়েছে আর কাশ্মীরি রেড চিলি তো আছেই, এটাকে একটুখানি ফুটিয়ে নিই, তারপরে আমরা চিংড়ি মাছগুলো দেবো। দেখো গ্রেভিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে। এবার আমরা আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। হালকা নাড়াচাড়া করে এবার এটাকে মিনিট 2 মতন ঢাকনা দিয়ে রেখে দেবো ভালো মতন ফোটার জন্য, যাতে চিংড়ি মাছের ভেতরে গ্রেভিটা ভালো মতন ঢুকে যায়। দেখো 2 মিনিট পর ঢাকনা সরিয়েছি, এটা কি সুন্দরভাবে ফুটছে, দারুণ একটা কালার এসছে। চলো এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। দেখো একদম লাল লাল ঝাল ঝাল আমাদের চিংড়ি মাছের ভুনা রেডি হয়ে গেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সকলকে।